প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে রাঙামাটির জুরাছড়ি উপজেলার সামিরা সেতুর নির্মাণ কাজ। এলজিইডির বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠান মামলা করার কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলছে কর্তৃপক্ষ। এদিকে এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেতু নির্মাণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুরাছড়ি উপজেলা সদরের সাথে দুমদুম্মা মৈদং ইউনিয়নের যোগাযোগ সহজ করতে ২০১৮ সালে সড়ক-ছড়ার উপর ২১০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। তবে গত মার্চ থেকে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এলজিইডি বলছে, যৌথভাবে সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম কনস্ট্রাকশন আর নাহিয়ান এন্টারপ্রাইজ। কার্যাদেশ অনুযায়ী গত বছরের অক্টোবরে সেতু নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা পেরিয়ে যাওয়ায় ঠিকাদারের চুক্তি বাতিল করে এলজিইডি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিকাদার মামলা করায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে এলজিইডি। যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি শুনানির মাধ্যমে যদি ফয়সালা হয় তো তখন বাদবাকি রেস্ট ওয়ার্কটা এস্টিমেট করে আমরা পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারবো। কাজ বন্ধ থাকায় মার্চ থেকেই সেতু এলাকায় পড়ে আছে নির্মাণ সামগ্রী। ফলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে দামি সামগ্রী, চুরিও হচ্ছে অনেক জিনিস। এদের দ্বন্দ্বের কারণে আজকে জনগণের দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা চাই এই বৃষ্টি যাতে দ্রুত সম্পূর্ণ করা হয়। এই ব্রিজটা কি কারণে এইরকম করে ফেলে রাখা হচ্ছে আমরা তো চিন্তা করতে পারতেছি না। সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জুরাছড়ি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধিদের। বিরোধ নিষ্পত্তি করে দ্রুত সেতুর কাজ শুরু করার দাবি তাদের। আমার কথা হলো, কার কি কোথায় কি আছে এটা আমি জানতে চাই না। আমাদের এই এলাকার জনগণে চাই দ্রুততমভাবে দ্রুত গতিতে ব্রিজটা বাস্তবায়ন। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প পার্বত্য চট্টগ্রাম ২ এর আওতায় নির্মাণ হতে যাওয়া সেতুর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।